সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। মোস্ট ডিমান্ডিং একটি রেসিপি আজ শেয়ার করছি, চিকেন রোল। আমি তৈরি করে দেখাবো না, আমার শেফ নিজে তৈরি করেছেন, সেই ভিডিওটি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সাথে থাকছে রোল শিট তৈরি করার রেসিপিটিও। ভিডিওটি আপনাদের উপকারে আসবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 2 কাপ ময়দা আর একটা ডিম। রোলের শীট তৈরি করার জন্য একটা ডিম না স্যার, আর 2 কাপ ময়দা নিয়েছে এখানে, আর গ্রাম চিনি। হ্যাঁ 20 গ্রাম চিনি কি আমি মেপে দেবো না এমনিতে দিয়ে দেবো? দিয়ে দেন আন্দাজে, কারণ আপনারা 20 গ্রাম চিনি দিবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, মেজারিং স্কেলে মেপে 20 গ্রাম চিনি দিতে হবে। 20 গ্রাম চিনি দিবেন। ডিম একটা, ডিম একটা, 20 গ্রাম পানিটা ময়দা কতটুকু? 20 গ্রাম ময়দা, এই যে 2 কাপ ময়দা, 25 গ্রাম গুঁড়া দুধ দিবেন। 25 গ্রাম গুঁড়া দুধ। এটাকে এখন পানি দিয়ে গুলে নিলে এটা তরল হয়ে যাবে। সাইডে তো যে কোনো ব্র্যান্ডের দুধ হলেই হবে না? কি কি দিছেন? আপনি গরুর দুধ দিতে পারবেন, বা গরুর দুধটা একটু ময়দা দিয়ে চিনি রান্না করে দিতে হবে। ডিম চিনি কতটুকু? 25 গ্রাম ঠিক আছে? 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম চিনি 25 গ্রাম দুধ লবণ দিয়েছেন? লবণ দিয়ে দেবো। লবণ ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখন এখানে নরমাল টেম্পারেচারে পানি দিতে হবে। পানি দিয়ে দেবেন। হ্যাঁ পরিমাণ মতো। এটা তো লিকুইড করব। হ্যাঁ একদম লিকুইড ডো হবে। ডিমটা আগে আমি দেই নাই কেন? ডিমটা আগে দিলে কি হবে, ময়দাটা মানে একটু দলা ধরে যাবে। ও আচ্ছা, ঠিক আছে? তখন এই ডিমটাকে সেজন্য আমার পানি দিয়ে ভাঙতে গুলাইয়ে একটু তারপরে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পানি দিয়ে গুলাইয়ে এখন তারপর আমি যেহেতু গুলাই নিছি, এখন এই ডিমটা লিকুইডের মধ্যে দিলে কি হবে? ডিমটাও লিকুইড হয়ে যাবে। মিশে যাবে। একটা ডিম। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এই যে দেখেন, এখন এই ডিমটা একদম সহজে মিশে যাবে। আচ্ছা, আর আগে যদি আমি ডিমটা দিয়ে দিতাম, তাহলে ওই ময়দাটা কি হইতো, মানে দলা ধরে যেত। দলা ধরে গেলে ওটা আবার মানে মিক্স হইতে একটু সময় বেশি নিত। স্যার পরিমাণ আসলে কতটুকু পানি লাগছে এখানে? পানিটা আসলে দেখেন, এটা তো আমরা এক ধরনের আমরা পিঠা বানাই না, পিঠা বানাইতে সময় যেরকম আমরা একটা ডো তৈরি করি, গুলে নেই পাটিসাপটা পিঠার জন্য, ঠিক ওরকমই। এই যে এখন আমি করে নিলাম, হ্যাঁ একটু পাতলা করে দিতে হবে, লবণ লাগবে। এখন আপনি দেখেন, এখন আপনি লবণের পরিমাণটা বুঝতে পারবেন, কারণ পানিটা এখানে কি পরিমাণ হয়েছে, এখন একটা অনুমান হবে যে আমার কি পরিমাণ এখানে লবণ লাগবে, ঠিক আছে? এখন আমি লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা বলবো না বাবা, আমার বাবা একটু ময়দারিটা খুলেন, একটু পানি বেশি হয়ে গেছে, লক্ষ্মী ছেলে। একটুই করেছে। এটা পানিটা বেশি হওয়ার জন্য আমি একটু নিয়ে নিলাম, ঠিক আছে? নাহলে ময়দার প্রয়োজন নেই। হ্যাঁ নাইলে প্রয়োজন হবে তো, পানিটা একটু কম ঢাললে হয়ে যাবে। এই ভাই এত সময় যদি স্যার এটা করতে হয় ব্লেন্ড, তাহলে তো হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা নরমালি কি আমাদের জায়গা আছে এটা বসানোর? এক জায়গায় সুন্দর করে বসিয়ে রাখেন। কতক্ষণ নরমাল চেম্বারে রেখে দিব? আমরা বের করে ফেলবো, যখন তৈরি করে ফেলবো। আর এখন আমাকে একটু চুলা উঠিয়ে দিবেন এখানে।
হালকা প্যানটা গরম করে নিতে হবে নাকি একটু ভালো করে গরম করে নিতে হবে? হালকা গরম হবে। হালকা গরম নিয়ে উঠাইয়া তারপরে দিতে হবে। অনেকে দিয়ে ঢেকে দে, ঢাকতে হবে না। কি নষ্ট নাকি? ধনিয়া পাতা মনে হয়। ধনিয়া পাতা। কতক্ষণ রাখতে হবে দেখেন। আপনার সামনে দিয়ে রাখছি। দেখেন না কতক্ষণ লাগে। আর ফ্লেমটা কি লোতে আছে? লোতে, একদম লোতে থাকবে এটা। স্যার দোস্তা জিনিসটা দিলে এটার সাথে জোর করতে গেলে এটা হবে না। হ্যাঁ, অফিসে কি দাম লাগবে না? बीच में हॉस्पिटल बनाने जाते हैं। এগুলো একটা বড় আছে দেখেন আমাদের রান্না করে। হয়ে যাবে তখন সাইড থেকে ছেড়ে দিবে। এই যে দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে। সাইডটা ক্লিয়ার করে স্যার কি করবে, এখানে এনে এটার মধ্যে দিয়ে দেবে। এরকম করে নেওয়ার পরে এটাকে কি করবেন, এরকম একটা ভাঁজ দিবেন। এরকম একটা ভাঁজ দেওয়ার পরে এই পাশে ডিম লাগাবেন। এই যে এরকম করে উল্টে দিবেন এটাকে। ডিম স্যার এক করে ফেলবো যেটা এই বক্সটা শুনে না না এখানে এই যে দেখেন এটা কি হয়েছে, রোল হয়ে গেছে এখন অলরেডি। স্যার সাইজটা স্প্রিং ঠিক আছে না? হ্যাঁ, এটা স্প্রিং রোলের মতো, চিকেন রোল এরকমই হবে। কারণে ময়দাটাকে একটু ভালো করে ভিজে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে ব্রেড ক্রামসে লাগবে। এই যে প্রয়োজনে একটু কাট করে ধরবেন, এটা ডুবে যাবে। ডুবে যাওয়ার পরে এটাকে কি করবেন, এই যে আস্তে করে এরকম করে কাট করবেন, চামচেরটা উপরে যাবে। এখানে দিব না ওইখানে দিব। এই যে এখানে ফুট করেন এবার সুন্দর করে। এই যে মানে ডাবল টাইম নেক টাইম ডাবল টাইম করতে হবে। এই যে দেখেন মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই সব জায়গায় যেন এটা পৌঁছে যায়। ঠিক আছে, এই যে এরপর আস্তে আস্তে এরকম করবেন। এই যে ময়দাটা শুকাইছে, এখন ভালো ওখানে লাগে নাই, আবার এখানে দিবেন। দেওয়ার পরে এই যে একটু কাট করে ধরবেন, দেওয়ার পরে এই যে চামচ দিয়ে দিয়ে এটার উপরে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিয়ে আবার একটু কাট করে ধরবেন, চামচের ডিমটা পড়ে যাবে। এটা আমি করে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার পালা। যারা ফ্রোজেন করতে চান তারা 1 ঘন্টা ফ্রিজে রেখে বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে 6-7 মিনিট ভেজে নিলেই হবে। তাহলেই রোল রেডি, চিকেন রোল একদমই রেডি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটি দেখাতে কিন্তু আমি কোনো কার্পণ্য করিনি, কারণ স্যার যেভাবে শিখিয়েছেন আমি পুরো রেসিপিটি শেয়ার করেছি। যদিও রেসিপিতে অনেক নয়েজ আছে, তারপরে আপনারা শিখতে পারবেন। তো
তো এরকম আরও অথেন্টিক রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।